নমস্কার তোমাদের সকলকে। একটা প্রশ্ন যেটা আমি বারবার পাই সেটা হচ্ছে বাংলা ভাষায় সবথেকে ভালো জিকে বই কি হতে পারে। আমি জানি এই প্রশ্নটা আমি পরেও পাবো এবং আমি তোমাদের সকলকে বলে থাকি, তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করো, যে রায়ান মার্টিনের কম্পিটিটিভ জিকে ক্র্যাকার এখন দুটো ভলিউমে হয়, এটা লেটেস্ট এডিশন। এই বইটা যদি কিনতে পারো তাহলে কিন্তু সব থেকে ভালো হয়, কারণ বাংলা ভাষায় যতগুলো জিকে বই আছে আমি ভিডিও করেছি আমার চ্যানেলে, তার মধ্যে কিন্তু এই বইটাই সব থেকে ভালো। অবশ্যই কেউ যদি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেয় বা কেউ যদি পুলিশের প্রিপারেশন নেয়, পুলিশের মধ্যে ধরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, কেপি আছে, লেডি পুলিশ কনস্টেবল আছে, বা এসএসসি পরীক্ষা স্টাফ সিলেকশনের কথা বলছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস আছে, জিডি কনস্টেবল আছে, অথবা যদি এদিকে দেখি আমাদের এখানকার স্কুল সার্ভিস কমিশন আছে, ফুড এসআই রয়েছে, মিসসেলিয়াস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, এরকম যে কোনো পরীক্ষা যেটা বাংলা ভাষায় প্রিপারেশন নেওয়া যায় এবং তুমি চাইছো বাংলা ভাষায় আমি একটা জিকে বই ফলো করব এবং তুমি সব থেকে ভালো জিকে বইটাই সার্চ করতে চাইছো, তাহলে তোমার সার্চে যেটা আসা উচিত সেটা হচ্ছে রায়ান মার্টিনের কম্পিটিটিভ জিকে ক্র্যাকার। আজকে এই বইটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এমনটা নয় যে প্রথমবার আলোচনা করছি, তবে আজকে একটা ডিটেল ভিডিও করব। তো তোমরা যারা এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাও, অনেকে সংগ্রহ করেছো, এবং যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে এবং দেখবে পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করতে পারো যে এই বইটা ডেলিভারি চার্জ দিয়ে ডিসকাউন্ট নিয়ে কীরকম দাম পড়বে। এই বইটার ক্ষেত্রে বলতে অসুবিধা নেই, এটা যেহেতু 1400 টাকা এমআরপি রয়েছে, আমরা কিন্তু ডেলিভারি দিয়ে মোটামুটি এমআরপির ওপর 40% ডিসকাউন্ট দিতে পারি। সব বইয়ের ক্ষেত্রে এরকম পারি না, কিন্তু এই বইটার ক্ষেত্রে এখন দিতে পারি। ডেলিভারি চার্জ নিয়েও দেখবে তুলনামূলকভাবে আমাদের কাছে কিন্তু এই বইয়ের পার্টিকুলারলি দাম কিন্তু কমই পড়ে। তো তোমরা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। যারা এই চ্যানেলে নতুন, তোমরা প্লিজ যদি মনে করো ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এবার আমরা এক এক করে দুটো ভলিউম দেখব। প্রথমে দুটো ভলিউমের ক্ষেত্রে যেটা সূচিপত্র বা কন্টেন্ট সেটা আগে দেখে নিই। ভলিউম 1 দিয়ে শুরু করছি। জিকের মধ্যে যে বিষয়গুলো থাকে কিছু ভলিউম 1-এ আছে, কিছু ভলিউম 2-তে আছে। আরও একটা প্রশ্ন আছে, আমি কি আলাদা আলাদা করে কিনতে পারি? না, এই বইটা একসঙ্গে মানে পুরো সেট, দুটো বই মিলিয়ে একটা সেট, আলাদা এটা বিক্রিই হয় না, তো আলাদা কেনার প্রশ্ন উঠছে না, নিলে তুমি একসঙ্গেই পাচ্ছ। ঠিক আছে, চলো এক এক করে দেখে নেওয়া যাক। ভলিউম 1, আমি তোমাদের সাইজটা ভলিউম 1-এ এইভাবে দেখাচ্ছি। দুটো বইয়ের সাইজ প্রায় একই রকমই বলা যেতে পারে, দুটো বই মিলিয়ে একটা সেট। তো ভলিউম 1-এর ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছি, প্রথমে এখানে দেখিতে অবশ্য দ্বিতীয় সংস্করণ, প্রথম সংস্করণ এসেছিল 2023 সালে, তারপর 2025 অগস্টে এসছে, এটাই এখন অব্দি লাস্ট। ভলিউম 1 ভলিউম 2 মিলিয়ে কিন্তু এমআরপি হচ্ছে 1400। ঠিক আছে, যেমন লেখা রয়েছে বইটা কভারেও রয়েছে, এখানে দেখতে পাচ্ছি সব ধরনের চাকরির প্রস্তুতির জন্য, যেমন এখানে সেই চাকরিগুলো উল্লেখ করা আছে। আমি রেলওয়ের কথা বলতে ভুলেই গেছি, এখানে সেটা দেখে মনে পড়লো। ব্যাংকও রয়েছে ইনফ্যাক্ট। যেমনটা বলছিলাম, ব্যাংক যদিও বাংলায় দেওয়া যায় না, বাট যে কোনো পরীক্ষা যেটা বাংলায় দিতে চাইছো বা বাংলায় ভালো জিকে বই চাইছো, তার জন্য কিন্তু এই বইটা তোমরা ফলো করতে পারো। এক্সাম নেমগুলো এখানে রয়েছে। আমরা এই অংশটা একটু স্কিপ করে সূচিপত্রের অংশে চলে যাচ্ছি। এটা হচ্ছে ভলিউম 1, তার মধ্যে কি কি রয়েছে। যেমন স্ট্র্যাটেজিকে একটা বিষয় এখানে রয়েছে প্রথমেই, যার মধ্যে 13টা চ্যাপ্টার রয়েছে। খেলাধুলো, পুরস্কার, বিজ্ঞান, প্রযুক্তি, আমি সবগুলোর নাম পড়ছি না, বা পাশে দেখতে পাচ্ছ ইংরেজি টার্মগুলো পাশে দেওয়া রয়েছে। স্ট্র্যাটেজিকের জায়গা থেকে কিন্তু বেশ ভালো, এবং স্ট্র্যাটেজিকে কিন্তু নতুন এডিশনে যদি বলো যে কি পরিবর্তন হয়েছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে দেখতে গিয়ে যে স্ট্র্যাটেজিকের অংশের মধ্যেই কিন্তু বেশ কিছু পরিবর্তন রয়েছে। বাকি ইন্ডিয়ান পলিটি বা অন্য অংশগুলো কম বেশি একই রকম, ইকোনমির মধ্যে খানিকটা পরিবর্তন দেখতে পাবে। তো যাই হোক, স্ট্র্যাটেজিকে হয়ে যাওয়ার পর ইন্ডিয়ান পলিটি দেখো, এখানে 25টা অধ্যায় রয়েছে টোটাল। ভারতীয় সংবিধান রচনার পূর্বে প্রণীত গুরুত্বপূর্ণ আইনসমূহ, গণপরিষদ ও ভারতীয় সংবিধান রচনা ইত্যাদি, সংবিধান বহির্ভূত সংস্থাসমূহ। তারপর ইকোনমিক্স বা অর্থনীতি, বা আরও ভালো করে বলতে গেলে ভারতের রেসপেক্টে ইন্ডিয়ান ইকোনমি। ঠিক আছে, অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থা প্রথমে এগুলো রয়েছে, চাহিদা ও যোগান থেকে শুরু করে বিবিধ নিয়ে 20টা অধ্যায় কিন্তু এখানে রয়েছে। শেষে একটা হাইলাইট দেখতে পাচ্ছ, পণ্য এবং পরিষেবা পরিবর্তিত জিএসটি হার, মানে নতুন যে জিএসটির হার সেটা কিন্তু এখানে আপডেট করা হয়েছে। তারপর ইতিহাসই হচ্ছে এই মানে ভলিউম 1-এর শেষ অংশ। ইতিহাসের ধারণা, ইতিহাসের উপাদান, যার মধ্যে প্রাচীন, মধ্য, আধুনিক সবটাই রয়েছে 32টা অধ্যায়ের মধ্যে দিয়ে। যেমন দেখতে পাচ্ছ ইতিহাসের যুগ বিভাজন রয়েছে, প্রাচীন বাংলা রয়েছে, সুলতানি যুগ, মোগল সাম্রাজ্য, তারপর বিদ্রোহ, মহাবিদ্রোহ, ভারতের জাতীয়তাবাদী সংগ্রামের বিভিন্ন পর্যায় ও স্বাধীনতা লাভ, এইভাবে কিন্তু রয়েছে। এটা হচ্ছে ভলিউম 1-এর আমাদের সূচিপত্র। আমি এখানে তোমাদের ভলিউম 2-এর সূচিপত্র দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা
বিস্তারিতভাবে দেখছি। এইবার দেখে নেওয়া যাক ভলিউম 2 এর মধ্যে বাকি কি সাবজেক্ট রয়েছে। স্বাভাবিকভাবে যেগুলো ওখানে পেলাম না সেগুলো এখানে দেখতে পাবো। যেমন এখানে শুরুতেই রয়েছে হচ্ছে জিওগ্রাফি। আশা করি তোমরা বুঝতে পারছো। জিওগ্রাফির ক্ষেত্রেও দেখবে এখানে মানে ওয়ার্ল্ড জিওগ্রাফি খানিকটা অংশ প্রথমে রয়েছে, সৌরজগৎ, পৃথিবী সম্পর্কিত কয়েকটি তথ্য। তারপর ভারত এবং পশ্চিমবঙ্গ পাশাপাশিভাবে কিন্তু রয়েছে। মানে যে অংশটা ভারতে দেখছো সেই অংশটা তারপরে পশ্চিমবঙ্গেরও দেখতে পাবে একই সাথে একটা অংশ শেষ হওয়ার পরে। যেরকম দেখতে পাচ্ছ ভারত ও পশ্চিমবঙ্গের ভূমিকা, তা ভারত ও পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, নদ নদী, ভারত পশ্চিমবঙ্গ একসাথে। এইভাবে ভূগোল থেকে যদি দেখি আমরা টোটাল 24টা অধ্যায় টোটাল কিন্তু এখানে রয়েছে। তারপর বিজ্ঞানের যে বিভিন্ন অংশগুলো অর্থাৎ পদার্থবিদ্যা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর্থাৎ রসায়ন এবং জীববিদ্যা, এইভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি। প্রথমে ফিজিক্স দেখতে পাচ্ছ, এখানে ভৌত বিশ্ব, পরিমাপ, বল ও গতি, এরকম 10টা অধ্যায় রয়েছে। এইগুলোর ক্ষেত্রে পাশে কিন্তু সব ইংরেজি টার্মসগুলো দেওয়া রয়েছে। তারপর কেমিস্ট্রি, রসায়নের প্রাথমিক ধারণা, পদার্থ ও তার ধর্ম থেকে শুরু করে প্রাত্যহিক জীবনের রসায়ন, 17টা অধ্যায় রয়েছে। তারপর বায়োলজি, জীববিদ্যার বিভিন্ন শাখা, বিন্যাসবিধি ও সিস্টেমেটিক্স, এই পাতায় 12টা অধ্যায় দেখতে পাচ্ছি। পরের পাতায় গেলে টোটাল জীববিদ্যা সংক্রান্ত দেখতে পাবো 30টা অধ্যায় কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, যে পরিবেশবিদ্যার মধ্যে রয়েছে। আর শেষ অংশ হচ্ছে এই ভলিউম 2 এবং এই পুরো সেটের কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান, তথ্য প্রযুক্তি ও তার পরিভাষা আছে। এবং শেষে 16 নম্বর যে অধ্যায়, এই অংশে গ্রাফিক্স এবং ন্যানো টেকনোলজি। অর্থাৎ রায়ান মার্টিনের জিকে ক্র্যাকারের ভলিউম 1 এবং ভলিউম 2 দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা সূচিপত্র দেখে নিলাম। এবার পুনরায় ফিরে আসছি ভলিউম 1-এ। বিভিন্ন অধ্যায়গুলো বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কীভাবে রয়েছে তার কিছু ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। এই বইটা কিন্তু একটা থিওরি বই, মানে এই দুটো সেট মিলিয়েই বলছি। 20,000 যেটা বড় করে লেখা থাকে, এটা তাদের যদি অ্যাপ তুমি নাও, এখানে ডিটেলস দেওয়া থাকবে, সেই অ্যাপের মধ্যে গেলে তবে গিয়ে এমসিকিউ আকারে পাচ্ছ। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই 20,000-এর দিকে না ভেবে থিওরির জায়গা থেকে এই বইটা সংগ্রহ করা পাবো। কারণ তুমি যদি এমসিকিউ চাও, এমসিকিউ আলাদা বই হয়, রায়ান মার্টিনের নয়, অন্য পাবলিকেশনের হয়। সেগুলো কিন্তু তুলনামূলকভাবে মানে অ্যাক্সেস করা সহজ। কারণ অ্যাপের মধ্যে আমি দেখেছি একটু সমস্যা হয় আর কি। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, তুমি থিওরির জন্য এই বইটা সংগ্রহ করবে যদি করো। তো প্রথমে আমরা যেমনটা দেখেছিলাম সূচিপত্রের ক্ষেত্রে, আমরা স্ট্যাটিক জিকে পোর্শন দিয়ে শুরু করছি। স্ট্যাটিক জিকের ক্ষেত্রে প্রথমে ছিল হচ্ছে খেলাধুলা, স্পোর্টস। এই বইটার যেটা প্রেজেন্টেশন আমরা দেখব সেটা হচ্ছে বেশ গোছানো, একাধিক কালার, ট্রাই কালার বলা যেতে পারে। অর্থাৎ বেশ সুন্দর করে হাইলাইট করে সুন্দর করে গোছানো একটি বই, এবং পড়তে ভালো লাগবে। বইটার বাইন্ডিং, পেজ কোয়ালিটি ঠিকঠাকের মধ্যেই পড়ে। প্রথমে অলিম্পিক রয়েছে। অলিম্পিকের ক্ষেত্রে দেখতে পারো বিভিন্ন তোমার প্রাচীন অলিম্পিক, আধুনিক অলিম্পিক, ঠিক আছে, গ্রীষ্মকালীন থেকে শুরু করে একাধিক ইনফরমেশন খুব সুন্দর করে সাজানো রয়েছে। আমরা এখন কিন্তু স্ট্যাটিক জিকের পোর্শনে খেলাধুলার অংশে দেখছি। স্বাভাবিকভাবে যেটু দুটো বই মিলিয়ে অনেকটাই মোটা একটা অংশ, আমি সবকিছু পড়ছি না, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা চাইলে ভিডিও থামিয়ে দেখতে পারো। 1080 করে দেখলে আর একটু জুম করলে আরো ভালো বুঝতে পারবে। প্যারা অলিম্পিক এখানে রয়েছে, দেখো। তারপর অতিরিক্ত তথ্য সমূহ, মানে তথ্য রয়েছে তার মধ্যে আরো বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন বিভিন্ন পয়েন্টের আকারে এখানে দেখতে পাচ্ছি। অলিম্পিক হয়ে যাওয়ার পর একরকমভাবে কমনওয়েলথ গেমস এখান থেকে শুরু হচ্ছে। এইভাবে খেলাধুলা বিষয়টা কিন্তু এখন চলছে। এশিয়ান গেমস, ঠিক আছে, ক্রিকেট, তারপর এসএএফ গেমস, এরকম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, যেখানে যেখানে আপডেট হওয়া দরকার এই এডিশন অনুযায়ী সেটা কিন্তু আপডেট করা আছে। যেমন এখন কিন্তু এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ এটা চলছে, ভারত শ্রীলঙ্কা, সেই অংশটা 25-এর মানে আয়োজক, চ্যাম্পিয়ন, মানে চ্যাম্পিয়ন রানার্স আপ তো পরে আসবে, আয়োজকটা কিন্তু রয়েছে এখানে। তারপর ফুটবল, ঠিক আছে, বিশ্বকাপ ফুটবল চলেই আসলো দেখতে গেলে। তারপর অতিরিক্ত তথ্য এরকমভাবে থাকছে। রাগবি রয়েছে, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, কুস্তি, বক্সিং, বিভিন্ন খেলার ক্ষেত্রে সুন্দর করে অতিরিক্ত তথ্য দিয়ে বিভিন্ন যেগুলো বিষয়গুলো জানা দরকার সেটা গুছিয়ে রয়েছে। তারপর শুটিং, অ্যাথলেটিক্স, খেলো ইন্ডিয়া ইউথ গেমস তোমরা জানো। দেখো বিভিন্ন খেলার নাম, স্পোর্টস স্টেডিয়াম, স্থানের নাম কোথায় রয়েছে, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি বা কাপ, বিখ্যাত খেলোয়াড়দের উপাধি, বিখ্যাত খেলোয়াড়দের ডাক নাম, বিখ্যাত খেলোয়াড়দের নাম, অতিরিক্ত তথ্য এখানে রয়েছে।
তারপর চলে আসলাম পুরস্কারে। পুরস্কারের মধ্যে দেখো চলচ্চিত্র পুরস্কার, ফিল্ম অ্যাওয়ার্ডস, অস্কার, একাডেমি অ্যাওয়ার্ডস এগুলো সব রয়েছে। বিভিন্ন পুরস্কার চলচ্চিত্র সংক্রান্ত বিষয়ে দেখলাম। জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র এখন রয়েছে, দাদা সাহেব ফালকে পুরস্কার, ঠিক আছে, এইভাবে। তারপর সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার রয়েছে, স্পোর্টস অ্যাওয়ার্ডসগুলো এখানে উল্লেখ করা আছে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, তোমরা জানো এখন নাম চেঞ্জ হয়ে গেছে, দ্রোণাচার্য পুরস্কার। তারপর জাতীয় পুরস্কার যেগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ডস, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পাশে এই যে ইংরেজি টার্মসগুলো রয়েছে, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস, ঠিক আছে। তারপর তোমার সিভিলিয়ান অ্যাওয়ার্ডস, অতিরিক্ত তথ্য থাকছে তার সাথে। তারপর নোবেল পুরস্কার দেখতে পাচ্ছি এখানে, বিজ্ঞান পুরস্কার, সাহিত্য পুরস্কার, ঠিক আছে, এইভাবে শান্তি পুরস্কার, পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরস্কার। যেহেতু পশ্চিমবঙ্গের একটি বিষয় না থাকলেই নয়, পশ্চিমবঙ্গ বাংলা ভাষায় জিকে বই, তো এখানে কিন্তু সেই অংশটাও থাকছে, এবং অন্যান্য পুরস্কার জেনে রাখা বিষয়টা থাকছে। বিখ্যাত ব্যক্তিত্ব পুরস্কার, বিজ্ঞান ও প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী, সুন্দর করে গুছানো সব রয়েছে দেখো। জেনে রাখার মধ্যে এক্সট্রা ইনফরমেশন রয়েছে, ক্ষেপণাস্ত্র, ঠিক আছে। তবে ইসরো সংক্রান্ত বিষয় এখানে দেখতে পাচ্ছি, স্পেস টেকনোলজির মধ্যে উপগ্রহের শ্রেণীবিভাগ, কৃত্রিম উপগ্রহ, এই যে চন্দ্রযান 1, 2, 3 সুন্দর করে দেওয়া রয়েছে, ঠিক আছে। ভারতের একাধিক গুরুত্বপূর্ণ উপগ্রহ ব্যবস্থা, বিশ্বের একাধিক গুরুত্বপূর্ণ উপগ্রহ ব্যবস্থাও রয়েছে। পরবর্তী অংশ হচ্ছে কলা, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য। সঙ্গীত প্রথমে রয়েছে, বিভিন্ন ঘরানা, তার প্রতিষ্ঠাতা, শিল্পীগণ, ঠিক আছে। বাংলার লোকসঙ্গীত, সঙ্গীতের রাগ ও গাইবার সময়, সবগুলো কিন্তু আমি পড়ছি না, তোমরা দেখাচ্ছি উল্টে, এত ধারণা পেয়ে যাচ্ছ। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, লোকসঙ্গীতের বাদ্যযন্ত্র সব রয়েছে। তারপর নৃত্য এখানে রয়েছে সঙ্গীতের পরে, একই রকম ভাবে পশ্চিমবঙ্গের লোকনৃত্য, নাটক ও থিয়েটার, বিখ্যাত নাটক ও নাট্যকার, পশ্চিমবঙ্গের বিখ্যাত নাট্যমঞ্চ, ঠিক আছে। তারপর চিত্রকলা রয়েছে, পেইন্টিং, আঞ্চলিক চিত্রকলা, ভারতের বিখ্যাত চিত্রকর ও তাদের সৃষ্টি, বিশ্বের কিছু দামি চিত্র। তারপর স্থাপত্য, ভাস্কর্য, এই যে প্রাগৈতিহাসিক স্থাপত্য থেকে শুরু করে মৌর্য, পরবর্তী মৌর্য, গুপ্তযুগ, এই অংশগুলোও রয়েছে যেগুলো ইতিহাস থেকে আমরা পাই। গুহা স্থাপত্য রয়েছে, ভারতের বিখ্যাত মন্দির সমূহ, অতিরিক্ত তথ্য সব জায়গায় থাকছে, এক্সট্রা ইনফরমেশন। মধ্যযুগের স্থাপত্য রয়েছে, ভারতের ভাস্কর্য, ইউনেস্কো দ্বারা স্বীকৃত ভারতের ঐতিহ্যবাহী স্থান। তা পৃথিবীর সপ্তম আশ্চর্য এখানে রয়েছে, সেতু, দুর্গ, অট্টালিকা, এরকম। চলচ্চিত্র, বেতার, টেলিভিশন। এতক্ষণ তোমরা বুঝে গেছো বিষয়গুলো। সত্যজিৎ রায় এবং ভারতীয় চলচ্চিত্র, সাহিত্যের অতীত ও বর্তমান দেখতে পাচ্ছি এখানে। বিভিন্ন যারা লেখক, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, তার সমস্ত ইনফরমেশন, প্রবন্ধ, ছোট গল্প, কাব্যগ্রন্থ, ঠিক আছে, উপন্যাস, এইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকটা পরপর রয়েছে। এই অংশটা কিন্তু অনেকটাই, ঠিক আছে। বাংলা সাহিত্যে বিখ্যাত চরিত্র সমূহ, বিখ্যাত কবি ও সাহিত্যিকদের উপাধি, বিভিন্ন ভারতীয় ভাষার বিখ্যাত লেখক, বিদেশি সাহিত্য এখানে রয়েছে, বিশিষ্ট কয়েকজন নেতা ও তাদের রচনা। তারপর আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমূহ, যেমন ইউনাইটেড নেশনস, সেই সম্পর্কে রয়েছে।
অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমূহ সুন্দর করে দেওয়া রয়েছে, তাদের যা প্রধান প্রতিষ্ঠাতা সদর দপ্তর লক্ষ্য সেই হারে। গুরুত্বপূর্ণ দিবস, বর্ষ, সপ্তাহ, তারপর দেশ, রাজধানী, ভাষা, মুদ্রা একসাথেই। ঠিক আছে, ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা ও রাজধানী, বিভিন্ন ক্ষেত্রে প্রথম, ফার্স্ট ইন ভেরিয়াস কেস। ঠিক আছে, ভারতের প্রথম, পশ্চিমবঙ্গের প্রথম, এইভাবে রয়েছে। উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, পৃথিবীর ক্ষেত্রে সব ক্ষেত্রে রয়েছে, ভারতের ক্ষেত্রেও, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও। তারপর জাতীয় বিষয়সমূহ, প্রথমে ভারত, বিশ্ব, তারপর সাধারণ জ্ঞানের পাঁচমিশালি, ভারতের বিভিন্ন গবেষণাগার, বিশ্বের কয়েকটি স্থানে বর্তমান নাম ও প্রাচীন নাম, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে রয়েছে যে পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানের বর্তমান নাম, প্রাচীন নাম। ঠিক আছে, তারপর সংক্ষিপ্ত রূপ, অ্যাপ্লিকেশনস, বিখ্যাত উক্তি, বিভিন্ন আবিষ্কার, আবিষ্কারক এসব রয়েছে, কয়েকটি যন্ত্র, তাদের ব্যবহার, বিখ্যাত ব্যক্তি এবং তাদের উপাধি বা ছদ্মনাম, বিভিন্ন দেশে স্বাধীনতা দিবস, ভারতের দর্শনশাস্ত্র, ইন্ডিয়ান ফিলোসফি, অন্যান্য কয়েকটি কোম্পানি এরকম রয়েছে, ভারতের কয়েকটি রাজ্যের কিছু বিখ্যাত খাবার। স্ট্র্যাটেজিকে পার্ট টাইম প্রায় তোমাদের পুরোটাই দেখাচ্ছি। এখান থেকে যেটা শুরু হলো সেটা হচ্ছে সংবিধান। এবার কিছু কিছু আমরা স্কিপ করব। সংবিধানের ক্ষেত্রে মানে সব ক্ষেত্রে তোমাদের দেখিয়েছি কি কি অধ্যায় রয়েছে সূচিপত্র দেখানোর সময়। এবার আমরা কিছু কিছু দেখে নিই। যেমন সংবিধানের ক্ষেত্রে প্রথম অধ্যায় হচ্ছে ভারতীয় সংবিধান রচনার পূর্বে প্রণীত গুরুত্বপূর্ণ আইনসমূহ, যে আইনগুলো আগে ছিল। গণপরিষদ, ভারতীয় সংবিধান রচনা, সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। এখানে আমি একটু স্কিপ করব। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, উৎস প্রথম দেখতে পাচ্ছ। মেমোরি পিল যেটা আছে সেটা হচ্ছে মনে রাখার সুবিধার্থে কিভাবে মেমোরাইজ করে রাখবে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল, এই যে ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড, এখান থেকে আর্টিকেল 1 শুরু হলো। প্রেজেন্টেশন বেশ ভালো, আর মেমোরি পিল ব্যাপারটা কিন্তু দেখতে পাচ্ছি। ভারতের নাগরিকত্ব রয়েছে, জেনে রাখা অংশটা সব জায়গায় থাকছে। মৌলিক অধিকার, মৌলিক অধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহ, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, বিভিন্ন ধারা ধরে ধরে সুন্দর করে রয়েছে। মৌলিক কর্তব্য, কেন্দ্রীয় রাজ্যগুলির মধ্যে সম্পর্ক রয়েছে, কেন্দ্রীয় শাসন বিভাগ, একটু স্কিপ করছি, কেন্দ্রীয় আইন বিভাগ রয়েছে, এখানে পার্লামেন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়। তারপর ভারতের বিচার বিভাগ, সুপ্রিম কোর্টের গঠন, রাজ্যের শাসন বিভাগ এবার রয়েছে, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। ঠিক আছে, রাজ্যের আইন বিভাগ, রাজ্যের বিচার বিভাগ, হাইকোর্ট যার মধ্যে আসছে। তারপর স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা যার মধ্যে মিউনিসিপ্যালিটি রয়েছে বা পৌরসভা, পঞ্চায়েত রয়েছে। সব ক্ষেত্রে অতিরিক্ত তথ্য থাকছেই। সংবিধানের সংশোধন বা অ্যামেন্ডমেন্ট, যেমন দেখতে পাচ্ছ সব অ্যামেন্ডমেন্ট কিন্তু এখানে আছে একদম 105 অব্দি, 2021 সাল অব্দি। তো এটা 106 অব্দি করা যেতে পারত। তারপর এই অংশে দেখতে পাচ্ছি আমরা সরকারি ভাষা, ভারতীয় সংবিধানের সংরক্ষণ ব্যবস্থা, ভারতের দলীয় ব্যবস্থা ও স্বার্থগোষ্ঠী, কয়েকটি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহীত ব্যবস্থা, এই অংশগুলো সব রয়েছে। তো আমরা এবার সংবিধান আর বেশি দেখছি না, আমরা চলে যাচ্ছি পরের অংশে, যেটা হচ্ছে আমাদের অর্থনীতি। এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায়, অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থা। চাহিদা ও যোগান, গ্রাফ দিয়ে রয়েছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইকে সুন্দর করে গোছানো রয়েছে, যেটা এক্সপেক্টেড। উৎপাদন, ব্যয়, আয় এবং বাজার,
ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কনসেপ্ট ম্যাপ একটা দেখতে পাচ্ছি এখানে। তারপর মেমোরি পিল আছে মনে রাখার সুবিধার্থে একাধিক। তারপর বিভিন্ন পরিকল্পনাগুলো দেখতে পাচ্ছ, 12টা এখানে রয়েছে, সেটাই স্বাভাবিক। তারপর নীতি আয়োগের সূচনা, এখানে জাতীয় আয় দেখতে পাচ্ছি, এটা একটা কনসেপ্ট ম্যাপ রয়েছে, জেনে রাখা ভালো থাকছেই। ভারতীয় কৃষি, ভারতীয় শিল্প রয়েছে, অতিরিক্ত তথ্য সব জায়গায় থাকছে, ভারতের জনসংখ্যা, দারিদ্র্য ও বৈষম্য রয়েছে, বেকারত্ব রয়েছে, এবং খুব ইম্পর্টেন্ট যেটা ব্যাংকিং ব্যবস্থা, যার মধ্যে আরবিআই রয়েছে, যে আরবিআই গভর্নরের তালিকা দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, রিজার্ভ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে। তারপর কয়েকটি গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে স্মল ফাইন্যান্স ব্যাংক, ব্যাংক সংক্রান্ত বিভিন্ন বিষয়। তারপর ভারতের আর্থিক বাজার, ফাইন্যান্সিয়াল মার্কেট। তো অর্থনীতির বিভিন্ন বিষয় আমরা দেখলাম। আন্তর্জাতিক বাণিজ্য রয়েছে। আস্তে আস্তে আমরা অর্থনীতি থেকে এবার ইতিহাসের দিকে যাব। এই যে বিবিধ অংশ রয়েছে, ঠিক আছে, ভারতের বেসরকারি ব্যাংকগুলির এমডি, সিইও, চেয়ারম্যান ইত্যাদি। ব্যাংক সংক্রান্ত বা অর্থনীতি সংক্রান্ত বলা যেতে পারে মিসসেলিনিয়াস অ্যাপ্লিকেশনস। অতিরিক্ত তথ্য হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা আস্তে আস্তে চলে আসছি, জিএসটি এই পার্টে অ্যাড হয়েছে নতুন যে হারগুলো। এবার ইতিহাসের ধারণা, কনসেপ্ট অফ হিস্ট্রি, ইতিহাসের উপাদান। এই প্রথম ভলিউমে যেমনটা আমরা দেখলাম সূচিপত্রের ক্ষেত্রে ইতিহাস হচ্ছে শেষ অংশ, বিভিন্ন গ্রন্থগুলো রয়েছিল। তারপর ইতিহাসের যুগ বিভাজন, তাম্রপ্রস্তর যুগ, মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা, বেশ ভালোভাবে রয়েছে। আর্য ও বৈদিক সভ্যতা, ঋগ্বেদে উল্লেখিত নদীসমূহ, দেবদেবী, প্রতিবাদী ধর্ম আন্দোলন। ঠিক আছে, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, বিভিন্ন বিষয়গুলো এখানে রয়েছে। রাজনৈতিক আধিপত্যের যুগ, মগধের উত্থানের কারণ, অশোক, মৌর্য বংশ, মৌর্য শাসন ব্যবস্থা, মৌর্য শিল্প সাহিত্য রয়েছে এখানে। তারপর মৌর্য পরবর্তী যুগ, বৈদেশিক আক্রমণ, গুপ্ত যুগ। ঠিক আছে, গুপ্ত যুগের শিল্প স্থাপত্য রয়েছে, জ্ঞান বিজ্ঞান চর্চা থাকতেই হবে, এবং গুপ্ত সাম্রাজ্যের পতন উল্লেখ করা আছে। গুপ্তের পরবর্তী বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণ ভারত, সঙ্গম যুগ, চোল বংশ, দক্ষিণ ভারতের স্থাপত্য। তারপর প্রাচীন বাংলা এখানে রয়েছে, এনশিয়েন্ট বেঙ্গল, শশাঙ্ক পরবর্তী বাংলা, পাল সেন যুগের উল্লেখযোগ্য সাহিত্য। তারপর এখানে ভারতে সামন্ততন্ত্র, ধর্ম, বৈদেশিক সভ্যতার সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ এটা উল্লেখ করা আছে। রাজপুত শক্তি এখনো কিন্তু প্রাচীন ভারতের মধ্যে আমরা রয়েছি। এখান থেকে বলতে পারো নতুন পার্টটা শুরু হচ্ছে আরবদের, সিন্ধুদের আগমন। ঠিক আছে, মধ্যযুগ আর কি। দিল্লির সুলতানি সাম্রাজ্য, সুলতান রাজিয়া, আলাউদ্দিন খালজি সব এখানে রয়েছে। দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ, তারপর সুলতানি আমলে আঞ্চলিক রাজ্য সমূহ, বাহমনি রাজ্য, সুন্দরকে সব দেওয়া আছে এখানে, ইলিয়াস শাহী বংশ, সুলতানি আমলে অন্যান্য রাজ্য সমূহ। তারপর মধ্যযুগে ধর্মীয় আন্দোলন, সুফিবাদ, ভক্তিবাদ এগুলো এখানে রয়েছে, শ্রী চৈতন্যদেব। তারপর মুঘল সাম্রাজ্য এখান থেকে শুরু হচ্ছে, শেরশাহ, হুমায়ুন, তার আগে বাবর, আকবর রয়েছেন, অরঙ্গজেব, শাহজাহান। ঠিক আছে, মুঘল ইতিহাসের উপাদান, মুঘল আমলে আঞ্চলিক শক্তি উত্থান ও মুঘলদের পতন।
মারাঠা, শিখ সম্প্রদায়ের উত্থান, পরবর্তী মুঘল সম্রাটগণ তাদের সম্পর্কে রয়েছে একদম দ্বিতীয় বাহাদুর শতাব্দী, ইউরোপীয়দের ভারতে আগমন, পর্তুগিজ, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার বাংলা দিয়ে হয়েছে, বিভিন্ন যুদ্ধগুলো রয়েছে এখানে। তারপরে দেখতে পাচ্ছ এখানে গভর্নর জেনারেল বাংলা ভারতের ক্ষেত্রে পরপর রয়েছে, ভাইসরয়েস আমরা পরে দেখছি, প্রত্যেকের সম্পর্কে ডিটেলে রয়েছে। উল্লেখযোগ্য যুদ্ধগুলো এক জায়গাতে এবার, গুরুত্বপূর্ণ সন্ধি সমূহ, ব্রিটিশ ভারতের প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থা, বিদ্রোহ ও মহাবিদ্রোহ এখানে দেখতে পাচ্ছি। একটু স্কিপ করছি এবার। ঊনবিংশ বিংশ শতকে ভারতের শিক্ষা, সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন, এই যে ব্রাহ্ম সমাজের সঙ্গে সম্পর্কযুক্ত সভা সমিতি, তারপর সংবাদপত্র, বই, সভা সমিতি, যেটা ইতিহাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আধুনিক ভারতের রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থাবলী, বিভিন্ন অ্যাসোসিয়েশনস গুলো দেখলাম। তারপর ভারতের জাতীয় কংগ্রেস, ঠিক আছে, চরমপন্থী পর্ব, কংগ্রেসের বিভিন্ন অধিবেশন সংক্রান্ত কিছু তথ্য, ভারত ও ভারতের বাইরে বৈপ্লবিক আন্দোলন, বেঙ্গল ভলেন্টিয়ার্স, গ্রন্থ ও লেখকের নামের তালিকা, তার ভারতের জাতীয়তাবাদী সংগ্রামের বিভিন্ন পর্যায় ও স্বাধীনতা লাভ, এই যে বঙ্গভঙ্গ স্বদেশী বয়কট, গান্ধীজি উত্থান, রৌলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলন, সাইমন কমিশন, এটা সব পরপর বিভিন্ন বিষয় চলছে আর কি। নেহরু রিপোর্ট, আইন অমান্য আন্দোলন, ঠিক আছে, ক্রিপস মিশন, স্কিপ করে আসছি, ভারত ছাড়ো আন্দোলন, অগস্ট আন্দোলন, সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ, বেশ সুন্দর করে রয়েছে, ভারতের কমিউনিস্ট পার্টি। ইতিহাসের শেষ অংশের মধ্যে আমরা চলে এসেছি, বি.আর. আম্বেদকর ও দলিত আন্দোলন, স্বাধীনতা ও দেশত্যাগ। তারপর অতিরিক্ত তথ্য এখানে রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ উক্তি, গান ও উপাধি। এখানে ইতিহাস অংশটা শেষ হলো এবং একই সাথে আমাদের রায়ান মার্টিন জিকে ক্র্যাকারের ভলিউম 1টা আমরা দেখলাম। এবার ভলিউম 2 আমরা খানিকটা দেখে নেব। যেমনটা সূচিপত্র একটু আগে দেখিয়েছিলাম, ভলিউম 2 শুরুই হচ্ছে তোমার ভূগোল দিয়ে। প্রথমে সৌরজগৎ, মহাবিশ্ব, এগুলো সব রয়েছে, পৃথিবী সম্পর্কিত কয়েকটি তথ্য রয়েছে, খুব ভালো করে এই অংশে মানে এই বইটার মধ্যে কিছু কিছু ছবি তোমরা দেখতে হবে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে। যদিও ব্যক্তিগত ওপিনিয়ন যে আরো ছবি বেশি থাকলে ভালো হতো, বিশেষ করে জীবন বিজ্ঞান বা সায়েন্সের অংশের মধ্যে। পৃথিবী ভূ অভ্যন্তরীণ গঠন, ঠিক আছে, আমরা একটু স্কিপ করে যাচ্ছি, ভারতের মধ্যে প্রায় চলেই এসেছি, মানে আসবো আর কি। বায়ুমণ্ডল, এগুলো সব চলছে, ভালো, খুব ভালো বই। এই যে এবার আমরা চলে আসছি মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ বন্টন, এখনো ভারতে আসেনি। এখান থেকে ভারত ও পশ্চিমবঙ্গের ভূমিকা, যেটা বললাম ভারত পশ্চিমবঙ্গের পাশাপাশি ভাবে দেখবো, যেমন ভারতের ভূমিকা দেখছি, পশ্চিমবঙ্গের ভূমিকাও দেখছি, এইভাবে মানে আলাদা আলাদা করে দেখার দরকার পড়ছে না, অন্য বই ফলো করতে হচ্ছে না, এক জায়গাতেই হয়ে যাচ্ছে। ভারত ও পশ্চিমবঙ্গের প্রকৃতি, এখানে ম্যাপও থাকবে বেশ কিছু ক্ষেত্রে, এই পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগ, তারপর ভারত ও পশ্চিমবঙ্গের নদ নদী ম্যাপ রয়েছে, ভারতের নদী তীরবর্তী শহর, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখবো আমরা সেটা একই জিনিস, ঠিক আছে। এই যে উত্তরবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ নদী, পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর, ঠিক আছে, ভারত ও পশ্চিমবঙ্গের জলবায়ু, ভারত ও পশ্চিমবঙ্গের মৃত্তিকা, ভারত পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ, ভারত ও পশ্চিমবঙ্গের অরণ্য ও বন্যপ্রাণ, ভারত ও পশ্চিমবঙ্গের কৃষি ও জলসেচ ব্যবস্থা,
ভারত ও পশ্চিমবঙ্গের খনিজ ও শক্তি সম্পদ, অনেক কিছু রয়েছে। ভারত ও পশ্চিমবঙ্গের শিল্প সমূহ, ভারত ও পশ্চিমবঙ্গের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, ভারতের রাজ্য ও পশ্চিমবঙ্গের জেলাসমূহ, দেখো এভাবে রয়েছে। এবার মিসসেলিয়াস। এবার চলে আসলাম বিজ্ঞানে, প্রথমে পদার্থবিদ্যা, তার মধ্যে ভৌত বিশ্ব ও পরিমাপ। ঠিক আছে, সব সূত্র সুন্দর করে দেওয়া রয়েছে এক জায়গাতে, এককহীন রাশি, মাত্রাহীন রাশি, এইভাবে বল ও গতি। বিজ্ঞানের জন্য তোমরা কিন্তু এখান থেকে অনেকটাই হেল্প পাবে। নিউটনের গতিসূত্র রয়েছে, বলের প্রকারভেদ, নিউমেরিক্যালস কিছু বিষয় যেগুলো সমাধান করে দেওয়া আছে, অঙ্ক, ফিজিক্সের অঙ্ক, পদার্থের সাধারণ ধর্ম, এখানেও তাই অঙ্কগুলো সমাধান রয়েছে, বা গাণিতিক প্রশ্নাবলী, সান্দ্রতা, কার্যক্ষমতা, শক্তি ও সরল যন্ত্র, ডায়াগ্রাম রয়েছে কিছু, তাপ, তাপের সঞ্চালন, তারপর কম্পন ও তরঙ্গ রয়েছে, শব্দ, শব্দের বেগ, তারপর আলোক বিজ্ঞান বা অপটিক্স, আলোর প্রতিফলন, ঠিক আছে, প্রতিসরণ, লেন্স, প্রিজম, আলোর অপবর্তন, আলোর নিয়ে অনেকটা বিষয় রয়েছে। তবে চুম্বকত্ব দেখতে পাচ্ছি এখানে, গাণিতিক প্রশ্নাবলীও রয়েছে, তড়িৎ বিজ্ঞান, প্রবাহী তড়িৎ, তারপর নিউমেরিক্যালস গুলো মানে অঙ্কের সমাধান, তড়িৎ চুম্বকীয় আবেশ ও পদার্থের চৌম্বক ধর্ম, আধুনিক পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স, তেজস্ক্রিয়তা রয়েছে, এক্স রশ্মি ওয়াই রশ্মির মধ্যে পার্থক্য, আলোক তড়িৎ। এবার আমরা চলে আসলাম এখানে রসায়নের মধ্যে। রসায়নের ক্ষেত্রে রসায়নের প্রাথমিক ধারণা প্রথমে রয়েছে, বিভিন্ন চিহ্ন সংকেতগুলো দেখতে পাচ্ছে, যোজ্যতা, পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক সংখ্যা সেইভাবে রয়েছে। এখানে যেটা নিউমেরিক্যালস মানে অঙ্ক, গাণিতিক প্রশ্নগুলো সেটা সমাধান করা আছে দেখতে পাচ্ছ। তার পদার্থ, তার ধর্ম রয়েছে, পদার্থের অবস্থার পরিবর্তন, পরমাণু ও অণুর ধারণা ভালোভাবেই রয়েছে, হাইড্রোজেনের রেখা বর্ণালী, গাণিতিক প্রশ্নের সমাধান, পদার্থের কঠিন অবস্থা, দ্রবণ ও মিশ্রণ, নিউমেরিক্যালস বা গাণিতিকগুলো সমাধান করা আছে, মিক্সচার দেখতে পাচ্ছি এখানে, তারপর পদার্থের গ্যাসীয় অবস্থা রয়েছে, পৃষ্ঠতলীয় রসায়ন, অ্যাসিড, ক্ষারক, লবণ, অক্সাইড, অ্যাসিড, বিভিন্ন অ্যাসিডের উৎস, সংকেত, বিভিন্ন বিক্রিয়াগুলো রয়েছে, কয়েকটি ক্ষারক, তাদের ব্যবহার, পিএইচ যে বিষয়টা সেটা রয়েছে। পরবর্তী অধ্যায়ের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে জারণ বিজারণ, পর্যায় সারণী। এই পর্যায় সারণীটা কিন্তু রয়েছে আর কি, ভালো বিষয়। মেমোরি পিলও দেখতে পেলাম মনে রাখার সুবিধার্থে, ঠিক আছে। পর্যায় সারণীর মৌল সময়ের ধর্ম, ব্যবহার সুন্দর করে দেওয়া রয়েছে, বিভিন্ন মৌলের তালিকা, রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন, দেখো বন্ধনগুলো সুন্দর করে ডিফাইন করা আছে। অণু বা আয়নের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থা। তারপর চলে আসলাম তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ রসায়ন। রসায়ন এখন আমরা দেখছি, তড়িৎ রাসায়নিক শ্রেণী উল্লেখ করা আছে, তাপ গতিবিদ্যা, থার্মোডাইনামিক্স, গাণিতিক প্রশ্নগুলো সমাধান করা আছে। অজৈব রসায়ন দেখছি এই মুহূর্তে আমরা, কয়েকটি হীরকের নাম ও ওজন,
কার্বনের ক্ষেত্রে অনেক ইনফরমেশন রয়েছে। ফসফরাস, ওজোন, মৌলের অক্সাইড সমূহ, হ্যালোজেন, জল, হাইড্রোজেন পারক্সাইড, ধাতুবিদ্যা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, জৈব রসায়ন আমি একটু স্কিপ করে দেখাবো এবার, পলিমার, তার সংকেত, প্রাত্যহিক জীবনে রসায়ন, কেমিস্ট্রি, এভরিডে লাইফ, খাদ্য সংরক্ষণ, সাবান। এবার চলে আসলাম আমরা জীববিদ্যার মধ্যে, জীববিদ্যার বিভিন্ন শাখা, বিন্যাসবিধি ও সিস্টেমেটিক্স এখানে উল্লেখ করা আছে, জীবের শ্রেণীবিন্যাস, ঠিক আছে, লাইকেনের প্রকারভেদ, কোষ, বিভিন্ন কোষ অঙ্গাণু সংক্রান্ত তথ্য, উদ্ভিদ কলা, প্রাণী কলা। প্রেজেন্টেশন বেশ ভালো, এই অংশে একটু ছবি দরকার ছিল। ক্রোমোজোম, বংশগতি, কোষচক্র, কোষ বিভাজন, ক্যান্সার, উদ্ভিদের গঠনগত অঙ্গ সংস্থান, ঠিক আছে, পরিবর্তিত কাণ্ড, আদর্শ ফুল। তারপর সালোক সংশ্লেষ এখানে রয়েছে, বাষ্পমোচন, উদ্ভিদের শোষণ ও পরিবহন, উদ্ভিদের বিভিন্ন রোগ। তার মানুষের সংবহন এখানে রয়েছে, মানব সংবহন তন্ত্র, মানুষের পৌষ্টিক তন্ত্র রয়েছে, পরিপাককারী উৎসেচক, স্নায়ুতন্ত্র ও জ্ঞানেন্দ্রিয়, নার্ভাস সিস্টেম, চক্ষু। তারপর অনাক্রম্য তথ্য, ইমিউন সিস্টেম, মানুষের প্রোটোজোয়া ঘটিত কয়েকটি গুরুত্বপূর্ণ রোগ। তারপর উদ্ভিদ ও প্রাণী পুষ্টি রয়েছে এখানে, কার্বোহাইড্রেট, লিপিড, ফ্যাটি অ্যাসিড, খাদ্যতন্তুর উৎস, শ্বসন ও শ্বাসকার্য, সুন্দর করে এই চার্টটা রয়েছে আর কি শ্বসনের ক্ষেত্রে, উদ্ভিদ ও প্রাণী রেচন, উদ্ভিদ ও প্রাণীর জনন, উদ্ভিদ ও প্রাণী হরমোন, হরমোন অংশটা এখানে রয়েছে। জেনে রাখা ভালো, কতবার আমরা দেখছি, কত অংশ রয়েছে, এরকম জেনে রাখো জেনে রাখো। চলন ও গমন, অনেক তথ্য রয়েছে, অভিব্যক্তি, অভিযোজন, ঠিক আছে। বাস্তুবিদ্যা ও জীববৈচিত্র্য, বিভিন্ন প্রকার কমিউনিটি আন্তঃক্রিয়া, ভারতের কয়েকটি বোটানিক্যাল গার্ডেন, জৈব প্রযুক্তিবিদ্যা, বায়োটেকনোলজি, তারপর চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন বিষয় এবং পরিবেশবিদ্যা আমরা এখানে দেখছি, জল দূষণের কারণ, শব্দ দূষণের উৎস এবং মিসলিনিয়াস একটা পোর্শন রয়েছে। তারপর আমরা চলে আসলাম শেষ অংশ, কম্পিউটারে, কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান, তথ্য প্রযুক্তি ও তার পরিভাষা। এমএস ওয়ার্ডের মধ্যে শর্টকাট কিজ ব্যবহার উল্লেখ করা আছে, এমএস এক্সেলের ক্ষেত্রে তাই। কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, প্রিন্টার, কম্পিউটার মেমোরি, র্যাম, রম, কম্পিউটার সম্বন্ধীয় লজিক গেট ও কম্বিনেশনাল সার্কিট। এই যে এগুলো সুন্দর করে সব সার্কিটগুলো দেখানো হয়েছে। কম্পিউটার নাম্বার সিস্টেম, এখানেও তাই, নিউমেরিক্যাল কম্পিউটার সংক্রান্ত, কম্পিউটার অপারেটিং সিস্টেমস, এমএস ডস সেটা উল্লেখ করা আছে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ,
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রজন্ম সম্পর্কিত তথ্য, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, নেটওয়ার্কিং এবং তার পরিভাষা সুন্দর করে দেওয়া আছে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এখানে রয়েছে আর কি, ভালো বিষয়। তারপর ইন্টারনেট এবং সোশ্যাল নেটওয়ার্কিং, দেখতে পাচ্ছি পরপর। কম্পিউটার ভাইরাস এবং অ্যান্টিভাইরাস, সাইবার ক্রাইম এবং সিকিউরিটি, কমিউনিকেশন টেকনোলজি অ্যান্ড ডেটা ট্রান্সমিশন, মোবাইল ফোনের বিবর্তন, তার রিভলিউশন রয়েছে এখানে। যেমন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সেলুলার নেটওয়ার্কের প্রকারগুলি সম্পর্কিত তথ্যসমূহ, রোবোটিক্স সম্পর্কিত তথ্য রয়েছে এখানে, গ্রাফিক্স এবং ন্যানো টেকনোলজি। এখানে বইটা শেষ হলো। তো আমরা রায়ান মার্টিন কম্পিটিটিভ জিকে ক্র্যাকার ভলিউম 1 এবং ভলিউম 2 দুটোই প্রায় অনেকটাই দেখার চেষ্টা করলাম এই ভিডিওতে। আশা করি তোমরা যদি ভিডিওটা দেখে থাকো একটা ধারণা হয়ে গিয়ে থাকবে, বইটা কেনার ক্ষেত্রে এই ভিডিওটা কাজে আসতে পারবে। তোমাদের সকলের সাথে আবারও কথা হচ্ছে এইভাবেই পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।